স্বল্প টাকায় ভালো খেতে আজকে আমি চলে এসেছি সুদীপার রান্নাঘরে দুর্দান্ত একটা থালি খাওয়ার জন্য। এদের এখানে কিন্তু ভেজ থালি রয়েছে, ভেজ থালি আমি নিয়েছি। ভেজ থালির সাথে কিন্তু অ্যাড অন করেছি অনেক কটা খাওয়ার, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে এখানকার মেনু কার্ড, অনেক কিছু আইটেম রয়েছে বাঙালিদের প্রেমীদের জন্য, আর অনেকটা বড় স্পেস রয়েছে। তবে একটু কনজাস্টেড মনে হতে পারে, কারণ কি সামনে থেকে একটু ছোট গলিটা। তবে যারা খেতে ভালোবাসে, যারা খাদ্যপ্রেমী আমার মতো, তাদের কাছে কিন্তু দারুণ একটা জায়গা। কারণ কেন অপশান কিছু প্রচুর রয়েছে বাঙালি আইটেমের মধ্যে। ইলিশ মাছ রয়েছে, ভেটকি মাছ রয়েছে, পমফ্রেট মাছ রয়েছে, চিতল মাছের মুইঠা রয়েছে, অনেক রকম আইটেম রয়েছে। আমরা কিন্তু এই বাঙালি থালিটা নিয়েছি। এখানে কিন্তু দিয়েছে শুক্তোটা কিন্তু কাঁচা কলা সজনে ডাঁটা দিয়ে কিন্তু বেশ মাখোভাবে করেছে, আর বেশ সুন্দর হচ্ছে। রাইসের কোয়ালিটিও কিন্তু খুব দুর্দান্ত, মানে যেটা বাসমতি রাইস হয় সেরকমই দিয়েছে। তবে আমার রাইসের পরিমাণটা একটু কম লাগলো, মানে আর একটু রাইস লাগবে, কিন্তু খাবারের কোয়ালিটি সত্যি দুর্দান্ত। এই যে শুক্তোটা খেলাম দারুণ লাগলো। যাই হোক, চিংড়ি মালাইকারি আমি অর্ডার করেছিলাম, চিংড়ি মালাইকারি 4 পিস দিয়ে চলে এসেছে। একটা বড় সাইজের চিংড়ি রয়েছে, আর তার সাথে কিন্তু মাটন কষা অর্ডার করেছে, মাটন কষাও চলে এসেছে। আর এটা হচ্ছে আলু পোস্ত, আলু পটল দিয়ে পোস্ত করেছে, যেটা কিন্তু শস্য দিয়ে দারুণ লাগে। এটাও খেয়ে দেখবো। এটা চিংড়ি হলে কিন্তু দুর্দান্ত লাগতো। আর আমার খুব ইচ্ছে ছিল চিতল মাছের মুইটা খাওয়ার, কিন্তু খুব দেরি হয়ে গেছে। আমরা 3:30টার সময় এসেছি এখানে খাওয়া দাওয়া করতে, সেই জন্য কিন্তু আইটেমটা শেষ হয়ে গেছে, নাহলে আমরা খেতাম। আর প্রি অর্ডার করলে কিন্তু এখানে আরও রকম আইটেম আছে, সেগুলো কিন্তু প্রত্যেকদিন রান্না হয় না। ডালটা বেশ ঘন, আর এটা কিন্তু বিউলির ডাল করেছে, ঝুরঝুরে আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে, আর একটু লেবু চটকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দুপুরবেলা। আর পুরীতে যা গরম, সে গরমের অনুযায়ী কিন্তু ডাল ভাতের কোনো বিকল্প হয় না, দুর্দান্ত লাগে খেতে। যাই হোক, চিংড়ি মালাইকারি তোমাদের দেখিয়ে দিয়ে 4 পিস দিয়েছে, মটরশুঁটি দিয়ে কিন্তু খুব সুন্দর গাঢ় করেছে। আমার হাত থেকে একটা পড়ে গেছে, যাই হোক এটা ফেলবো না, এটা নিশ্চয়ই খাবো। আর এখানে কিন্তু খোলা সমেত চিংড়ি দেওয়া হয়, খোলা মাথা সমেত। আমি মাথা তো খাই না, আর খোলাটা তো ছাড়িয়েই খাবো। খোলা সদ্য কে খায় জানি না, এরা কীরকমভাবে খোলা সদ্যই। মটরশুঁটিতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা দুর্দান্ত বানিয়েছে। আর চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু যথেষ্ট ডিসেন্ট রয়েছে। আমি 2 পিস নিয়েছি, ও 2 পিস নিয়েছে, 1 প্লেটই নিয়েছি চিংড়ি মাছ। আর লাস্টে তোমাদের শেয়ার করে দেবো কত টাকা বিল হয়েছে না হয়েছে। রাইসের কোয়ালিটির সাথে কিন্তু এত সুন্দর খাবার দারুণ লাগছে। মাটন কষাটা কীরকম হবে সেটা বলতে পারছি না, চিংড়িটা খেয়ে কিন্তু আমি একদম পাগল হয়ে গেলাম। সবকটা আইটেমই দুর্দান্ত বানিয়েছে, কোনো অসুবিধা নেই। তবে রাইসের এক্সট্রা রাইস নিয়ে কিন্তু একটু দামটা একটু বেশি বলুন। এখানে কিন্তু অনেক কটা রেস্টুরেন্ট রয়েছে, কুশে কষা রয়েছে, তারপর আহারে বাহারে রয়েছে, অনেক রকম কিন্তু রেস্টুরেন্ট রয়েছে বাঙালি খাওয়ার জন্য। তবে তোমাদের কিন্তু খুঁজে নিতে হবে। আমরা খুঁজে সেরকম এসেছি। আমাদের হোটেলের নিচে কিন্তু মিত্র ক্যাফে আছে, মিত্র ক্যাফেতে একদিন খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চিংড়ি মাছটা যে এত ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু প্রেমে পড়ে গেলাম। চিংড়ি মাছটা দুর্দান্ত বানায়। তোমরা যদি কখনো এখানে আসলে কিন্তু চিংড়ি মাছটা অবশ্যই ট্রাই করো, কারণ কি আমার দারুণ লেগেছে। তোমাদের আশা করি ভালো লাগবে। তবে খোসা ছাড়ানো থাকলে আরও বেটার হতো আমার মতে, কিন্তু টেস্ট ওয়াইজ দুর্দান্ত। আর প্রচুর জায়গা রয়েছে বসে খাওয়ার জন্য, কিন্তু দুপুরবেলা কিন্তু প্রচুর ভিড় হয়। আমরা কিন্তু একটু লেট করে এসেছি এর জন্যই, কারণ যাতে ভিড়টা কম থাকে। যাই হোক, মাটন কষাটা কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, মানে এটা কিন্তু কাশ্মীর লঙ্কা করে দিয়ে দারুণভাবে রসি বানিয়েছে। অনেকদিন ধরে মাটন কষা খাওয়া হচ্ছিল না, সেজন্য ভালো আজকে মাটন কষা ট্রাই করা যাক। আর মাটন কষা কিন্তু এইসব রেস্টুরেন্টে দুর্দান্ত বানায়। আমি কুশো কষা খেয়ে বুঝতে পেরেছিলাম কুশো কষাতে একদম বিয়েবার মতো দারুণ বানিয়েছে। আর নরম তুলতুলে এখানকার মাটনটা না দারুণ লাগছে সত্যি। এত সুন্দর রান্না হয় বুঝতে পারিনি। তোমরা যদি কখনো আসো পুরীতে, তাহলে পুরীতে কিন্তু অবশ্যই রেস্টুরেন্টে ভিজিট করে দেখতে পারো। এটা কিন্তু জি বাংলার সুদীপার রান্নাঘর কিনা বলতে পারবো, কিন্তু রেস্টুরেন্টটা সুদীপার রান্নাঘর। আর রান্নার কোয়ালিটি সত্যি খুব সুন্দর, আর বসে খাওয়ার পরিবেশটাও সুন্দর। এসি না, নন এসি রয়েছে, তবে কিন্তু গরম লাগে না, বেশ ঠান্ডা ওয়েদার রয়েছে। আর প্রচুর লোক কিন্তু বসে খাচ্ছে, আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম। তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন হলো অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীকালে নতুন ভিডিওগুলো তুমি দেখতে পাও। এখানে যে চাটনিটা রয়েছে, আমের চাটনি, দুর্দান্ত চাটনি বানিয়েছে। আমার তো খেয়ে ফিদা হয়ে গেছে, কারণ জিরা ফোড়ন, মানে জিরা দিয়ে মৌরি দিয়ে যেরকমভাবে করে না ঘরোয়াভাবে, সেরকমভাবে কিন্তু চাটনিটা বানিয়েছে। এখানে খাওয়া দাওয়াগুলো সত্যি ভালো ছিল। তোমরা যদি কখনো আসো পুরীতে, পুরী সি বিচের সামনেই একদম চৈতন্যদেবের মূর্তিটা রয়েছে, তার উল্টো দিকেই কিন্তু এই রেস্টুরেন্টটা। তোমাদের কাছে বিলটা শেয়ার করে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।